বিকাল হইলে কেন জানি কুচকাচ কিছু খাইতে ইচ্ছা করে। আর যদি এইরকম লোভনীয় খাজা একদম খাস্তা উপর দিয়ে মচমচা ভিতরে একদম রসে টুইটুম্বর খাজা খাওয়া যায় তাহলে তো কথাই নাই, যদি কেউ বানায় দেয়। তো আম্মু বললো যে হুটহাট কি খাবো, বিকালে বারবার জিজ্ঞাসা করতেছিলাম, তো বললো যে চলো আজকে খাজা বানানো যাক। তো আমার মতো খাজা কে কে খাইছেন অবশ্যই জানাবেন। মাত্র মাত্র 1 কাপ ময়দা দিয়ে আপনারা বানাই নিতে পারবেন খুব সহজেই খাজা, মানে এত সহজ তা বলার মতো না। তার জন্য প্রথমে আমাদের ময়দার ভিতর পরিমাণ মতো স্বাদ মতো লবণ নিয়ে নিতে হবে, তারপর সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে ময়াম দিয়ে নিতে হবে, মানে একদম ঝরঝরা করে নিতে হবে। করা হয়ে গেলে তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে, আর খুব সুন্দর করে একটা মোলায়েম ডো বানাই নিতে হবে। বানাই নিছে তারপর এখন খুব সুন্দর করে 2-3টা লেচি কেটে নিতেছিল। আপনারা একবার দেখলে ভিডিওটা যদি একবার দেখেন তাতেই বাসায় বানায় ফেলতে পারবেন। তো দেখতে পারতেছেন যে খুব সুন্দর করে রুটির মতো করে রুটি যেভাবে বানায় তাই সেরকম করে এখন রুটি বেলে নিবে। তো তার জন্য খুব সুন্দর করে আটাটাকে আবার একবার একটু ময়াম দিয়ে নিল, তারপরে সে আটা বলছি ময়দার যে ডোটা ছিল সেইটা। তারপর আবার আপনারা আটা দিয়েও চাইলে বানাইতে পারেন, তাতেও হবে, কিন্তু কিন্তু ময়দা দিয়ে বানাইলে মনে হয় একটু সফট হয় তার জন্য। তারপর এখন খুব সুন্দর করে রুটিটাকে বেলে নেবে, একদম পাতলা, একেবারেই পাতলা হবে। আমি আপনাদেরকে দেখাই দিতেছি, একদম ওপাশ থেকে যে হাত দিয়ে ধরলে বোঝা যাবে, পুরো আঙুল দেখা যাবে। একদম পাতলা করে রুটি বেলা হয়ে গেলে তার উপর দিয়ে দিবে ঘি। ঘিটা দিলে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসে আর খাইতে কি যে পরিমাণে মজা লাগে। আপনারা চেষ্টা করবেন একটা হইলেও ঘি দিয়ে বানাইতে, ঘি দিয়ে খুবই মজা লাগে। আপনারা ঘির পরিবর্তে আবার সয়াবিন তেলও দিতে পারেন, এতে অসুবিধা নাই, কিন্তু ঘিটা দিলে খাইতে বেশি মজা লাগে। এখন দুই পাশ থেকে খুব সুন্দর করে সমান করে কাইটে নিল। কাইটা নিয়ে আপনারা এখন ভাঁজটা দেখে নেবেন কিভাবে দিবে। ও ভালো কথা, তার উপর ঘির উপর কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিল। যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা ময়দা বা আটা যেই গুঁড়াটা থাকবে সেটাই দিতে পারেন। এখন খুব সুন্দর করে ছোট ছোট করে লিচি কাইটে নিতেছে। ছোট খাজা খাইতেও মজা লাগে, বড়টা খাইতেও মজা লাগে। তো প্রথমে হচ্ছে ছোটটা বানাই নিতেছিল, তারপর হচ্ছে এখন হচ্ছে চিনির শিরা যেটা সেটা বানাই নিতেছে। পরিমাণ মতো একটুখানি পানি নিচ্ছে সামান্য, আর হচ্ছে চিনিটা দিয়ে খুব সুন্দর করে শিরা বসাই দিছে। এখন হয়েছে এইগুলারে ছোট ছোট মিনি যে খাজাগুলো আছে সেগুলারে ভাজতে হবে। তার জন্য প্রথমে সয়াবিন তেলটা খুব সুন্দর করে গরম করে নিছিল, গরম হয়ে গেলে গরম তেলের ভিতর খাজাগুলা দিয়ে দিছে। এখন খুব সুন্দর করে লাল লাল করে বাদামি করে ভাজা নেবে। ভাজা হয়ে গেছে, এখন এই গরম শিরার ভিতরই দিয়ে দিবে গরম গরম খাজাগুলা। এতে করা হবে কি রসগুলা খুব সুন্দর করে টাইনা একদম ভিতর অব্দি চলে যাবে। তো এখন চিনি শিরার ভিতর দিয়ে এখন খুব সুন্দর করে উল্টায় পাল্টায় নাইড়া নিল। এখন আমাদের খাজা চিনি শিরা থেকে উঠাই নিতেছে। আপনারা দেখতেই পারলেন যে রেসিপিটা কি যে পরিমাণ সোজা আর খাইতে কি যে পরিমাণে লোভনীয় আর মজা। একবার হইলেও বাসায় বানাবেন। এখন ওই যে ছোট ছোট যে মিনি খাজা বানাইছিল সেগুলারই আবার একটু বেলুন দিয়ে বেলার রুটির ছোট রুটির আকারে শেপ করে নিচ্ছে। এখন আবার খুব সুন্দর করে তেলের ভিতর দিয়ে ভাইজা নিল। এইটা খাইতেও কিন্তু দারুণ মজা। একই খাজা, মানে একটা ছোট একটা বড়। এখন এইগুলারেও আবার দিয়ে দিবে চিনি শিরার ভিতর, চিনি শিরার ভিতর দিয়ে নাইড়া চাইড়া উঠাই নেবে, মানে ভিতরে একদম আলাদা পত্ত পত্ত পুরাটার ভিতরে চিনি শিরা চলে গেছে, উপর দিয়ে মচমচা আর খাইতে খুবই মজা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একবার হইলেও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না। আর বাসায় বানায় খায়া জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।